হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো দেখো, প্রতিদিনের মতন সকাল সকাল উঠে পড়েছি। আর আজকে দেখো এত কুয়াশা, কিচ্ছু দেখা যাচ্ছে না। এখন 6টা বাজে। তো এখন কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা আজকে। তো দেখো একদম অন্ধকার হয়ে আছে কুয়াশাতে। তো আজ এত কুয়াশা বলে তোমাদের দেখাবো বলে ছাদে চলে এলাম সকাল সকাল। দেখো মাঠ একদমই দেখাই যাচ্ছে না। সামনে শুধু গাছগুলো দেখা যাচ্ছে, পিছন দিকে কিচ্ছু দেখা যাচ্ছে না। প্রচন্ড কুয়াশা আজকে। তো দেখো গাড়ি যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা। তো সকাল সকাল উঠে পড়েছি, তো এবার কাজকর্ম করতে হবে, কিন্তু একদমই ভালো লাগছে না। আজকে এত ঠান্ডা, মনে হচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে ফের শুয়ে পড়ি। কিন্তু কিছু করার নেই, নাইট ডিউটি গেছে, এসে আবার খাবে দাবে, একটু শোবে। এবার আমি খাবার দাবারও করতে হবে, তো ওই জন্য কাজগুলো আগে করে নিতে হবে। তো নিচে নিচে চলে যাই, কাজ ফাজগুলো করবো এবার। তো দেখো সমস্ত কাজ সেরে স্নান টান করাও হয়ে গেছে। আর এখন করছি গরম গরম রুটি। তো ওরা সব গুড় আর রুটি খাবে। এখন যেহেতু শীতের সিজন, তো আমাদের বাড়ি তরকারিপত্র খুবই কম হয়, বেশিরভাগ গুড় রুটি খেতে ভালোবাসে সবাই। তো দেখো ওই জন্য ফুলকো ফুলকো রুটি করে নিচ্ছি এখন। আর পুচকু আছে ওর বাবার কোলে, তিয়াশাও আছে। আর আজকে যাব একটা ভাত বাড়ি, মুখে ভাত, অন্নপ্রাশন। তো একদমই আমার নিজেদের, আমি হচ্ছে পুচকুটার দিদা হই। তো তার ভাত আজকে আছে, তো ওই জন্য বেশি কিছু হেভি টিফিন করছি না, জাস্ট রুটি আর গুড় খাবো। আবার একটু পরে আবার যেতে হবে ওখানে। তো আবার গায়ে হলুদও দিতে হবে ওকে, তো ওই জন্য একটু তাড়াতাড়ি যাব। তো ওই জন্য তাড়াতাড়ি করেই করছি, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকেও উঠে পড়েছি। তো দেখো আমার রুটিগুলো প্রায় অলমোস্ট হয়ে গেছে। তো তিয়াশাকে পুচকুকে আবার রেডি করতে হবে, তারপরে আমি যাব। তো দেখো এখন গুড় রুটি খাচ্ছে, পুচকুও ঘুম থেকে উঠে পড়েছে, ওর বাবাও খাচ্ছে। আর আমার মিষ্টিটা অত পছন্দ নয়, তো আমি গরম গরম রুটি আর একটু বাটার লাগিয়ে খাচ্ছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে একদম মিষ্টি জিনিস খেতে ভালো লাগে না, তো ওই জন্য বাটার আর রুটি খাচ্ছি। তো গরম গরম রুটি আর বাটার খেতে আমার সত্যি খুবই ভালো লাগে। তো অনেকে চিনি দিয়ে খায়, আমারও ভালো লাগে চিনি দিয়ে, কিন্তু সকালবেলা মিষ্টিটা খেতে একদমই ভালো লাগে না। তো খেয়ে নিই তাড়াতাড়ি, আবার রেডি হয়ে যেতে হবে। তো দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর যেহেতু আমি গায়ে হলুদ দেবো, ওই জন্য আমি আগে চলে যাচ্ছি। আর ওরা সব আমার হাজব্যান্ড, তিয়াশা, ছুটকি, শ্বশুর শাশুড়ি সবাই দুপুরবেলা আসবে। তো দেখো এখন এসে গেছি, আর পুচকুর এখন হবে গায়ে হলুদ। তো ওই জন্য এখন সব গায়ে হলুদ দেওয়া হচ্ছে। তো কেননা এটা ভিলাতে হচ্ছে একটু দূরে, তো ওই জন্য আমি আগে তাড়াতাড়ি চলে এসেছি। আর যারা যারা গায়ে হলুদ দেবে সবাই, আমার জায়েরাও আগে চলে এসেছে। তো পুচকু এত লোকজন দেখে, এত লাইট দেখে ভয় পেয়ে যাচ্ছে। ও খালি দেখছে যে আমাকে নিয়ে সবাই কি করছে। তো এবার একটু পরেই কান্না শুরু করবে মনে হচ্ছে ওর মুখটা দেখে। তো এখন ভালো ছেলের মতন বসে আছে। তো এখন ক্যামেরাওয়ালাও, যারা ক্যামেরা করছে, ক্যামেরাম্যানরাও খালি বলছে এইভাবে তাকাও, ওইভাবে তাকাও। তো যাই হোক, করা হয়ে যেতে। আর পুচকু এখন খুব জোরে কান্না আরম্ভ করে দিয়েছে, আর একদমই থাকতে চাইছে না। তো এবার ওকে নিয়ে এবার ওকে কলা পুকুরে স্নান করানো হবে। তো কলা গাছগুলো মাটিতে পুঁততে হয়, যেহেতু ভিলায় হচ্ছে, আর এখন মাটির খুব অভাব। তো ওই জন্য বালিতে, টবের মধ্যে বালি দিয়ে আর কলা পাতাগুলো দিয়ে মোটামুটি করানো হচ্ছে এখন। আর ক্যামেরাম্যানও এসছে 4-5টা, এসে প্রচণ্ড ফটোশ্যুটও হচ্ছে। তো দেখো সবাই মিলে এখন পুচকুটাকে চান করিয়ে দেওয়া হচ্ছে। আর পুচকু প্রচণ্ড কাঁদছে, একদম থাকতে চাইছে না পুচকুটা।
আর এখন হচ্ছে মানে গায়ে হলুদ হয়ে যাওয়ার পরে স্নান করানো হচ্ছে। তো এত কাঁদছে একদমই রাখা যাচ্ছে না, ওই জন্য ওর মাসি একটু নিয়ে একটু মানে ভোলানোর চেষ্টা করছে। আর আমরা যে কটা হয়েছি তারা এখন মানে বরণের জন্য বরণের সমস্ত জিনিসপত্র নিয়ে এখন 7 পাক ঘুরতে হয়, তো এখন 7 পাক ঘোরা হচ্ছে, তারপর হবে বরণ। তো আমিও ঘুরছি, আমার জায়েরা ঘুরছে, পুচকুর দিদা, তারপর অনেকজনই আছি, সবাই মিলে ঘুরছে। তো এখন একটু ফটোশ্যুট হচ্ছে। তো পুচকুটা এখন অনেক কষ্টে মানে কান্নাটা থামিয়েছে। তো আবারও ঘোরা হচ্ছে, 4-5 পাক মতন হয়েছিল, 7 পাক পুরোপুরি হয়নি। তো ফটোটা তুলে নিয়ে আবার ঘোরা হচ্ছে এখন। আর আমার পুচকুটা কি করছে সেটা আমি জানি না, সে বাড়িতে তাকে রেখে এসেছি, বলেছি যে দুপুরবেলা নিয়ে আসতে। তারপরে ওকে নিয়ে এসেও খুব মানে ওকে কার কাছেই বা রাখবো, এখানে আমার অনেক কাজ। তো যাই হোক, গায়ে হলুদের পর্ব শেষ, এখন ওর বাবা বসে গেছে নানিমুখ করতে। তো নানিমুখ হচ্ছে, আর এদিকে আমরা একটু ঘোরাঘুরি করছি, ফটো তোলা হচ্ছে। আর এখানে দেখো সমস্ত নানিমুখের সামগ্রী আছে, আর আস্তে আস্তে মানে যারা ইনভাইটেড তারা সবাই আস্তে আস্তে আসছে। আর এখানে একটা নতুন জিনিস এই প্রথম দেখলাম যে মহিলা ক্যাটারার, তো দেখে খুবই ভালো লাগলো। আমাদের মহিলা ক্যাটারার সার্ভ করবে। আর এই হচ্ছে পুচকু, পুচকু এখন ভালোভাবে পাঞ্জাবি পরে একদম সুন্দর হয়ে গেছে। তো এখন পুচকুর মুখে ভাত খাওয়ানো হবে, তো সেই জন্য সব খাবার দাবারগুলো মানে রেডি করা হচ্ছে ওকে ভাত খাওয়ানোর জন্য। তো বড় একটা মাছের মাথা সমস্ত কিছু নিয়ে সব রেডি করা হচ্ছে, চিংড়ি মাছ আর সব কিছু নিয়ে। আর এখানে ওর মাও বসে পড়েছে, এখন নানিমুখ হচ্ছে ওর, ওকে টোপর পরিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে ওকে। আর এদিকে দেখো ওর সমস্ত কিছু রেডি হয়ে গেছে, মানে মুখে ভাতের জিনিস। আর বেলাও অনেক হয়ে গেছে, আমরাও বসে পড়েছি খেতে, আমার ফ্যামিলির সব চলে এসেছে। তো দেখো এখন প্লেট দিয়ে দিয়েছে, একটা করে জলের বোতল, টিস্যু, আর দিয়ে দিয়েছে ডিমের ডেভিল, তার সঙ্গে দিয়ে দিয়েছে স্যালাড। তো ডিমের ডেভিলটা খুব ভালো হয়েছে খেতে। তো ডিমের ডেভিলটা খাওয়া হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছে নান আর ছোলা, কাবলি ছোলার তরকারি, আর দিয়ে দিল ফ্রাইড রাইস, আর চিকেন কষা দিয়েছে। তো চিকেন কষা দিয়ে খাওয়া হয়ে গেছে, এবার চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি, আইসক্রিম, যা যা দেওয়া সব কিছু হয়ে গেছে। আর অনেক বেলাও হয়ে গেছে, এখন প্রায় 4টে বাজে। আর আমার পুচকুও একদম থাকতে চাইছে না। আর দেখো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা খেলাম সবার লাস্টে। আর এখানে মানে মোটামুটি ফাঁকা হয়ে গেছে, সমস্ত লোক কুটুম চলে গেছে, আর যেগুলো একদম নিজেদের তারা সব নিজেরা সব বসে গল্প টল্প হচ্ছে। মোটামুটি ফাঁকা হয়ে গেছে, আর লোক খাওয়ার মতন নেই। আর আমরা এখন এবার বাড়ির দিকে যাব, পুচকু একদম থাকতে চাইছে না, এবার আমরা বেরিয়ে যাব। তো ফ্রেন্ডস, রাত অনেক হয়ে গেছে, তো রাতের খাওয়া দাওয়াও হয়ে গেছে। আর দেখো পুচকু এখন আমার কোলে, তো এবার ঘুম পাড়াবো, ঘুমও পেয়ে গেছে, ঘ্যান ঘ্যান করছে বড্ড। এই দেখো শুয়ে পড়লো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হবে একটা নেক্সট ভিডিওতে। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।